হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যান স্টিচ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। হ্যান স্টিচের আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর আর সহজ কিছু সেলাই দেখাবো। তো এই জন্য আমি ফ্রেমে কাপড় সেট করে নিছি, আর এখানে কিন্তু আমি দুই ধরনের সুতা নিছি, আর দুটোই হচ্ছে শেড সুতা নিছি। তো এখানে আমি আজকে যে সুতাটা নিছি এটা হচ্ছে ডিএমসি সুতা। আজকে আমি সেলাইটা আপনাদেরকে ডিএমসি সুতা দিয়ে দেখাবো। তো আপনারা চাইলে কিন্তু লাচ্ছি সুতা দিয়েও সেলাই করতে পারবেন। তো আমি আপনাদেরকে ডিএমসি দিয়েই দেখাবো। তো ডিএমসি সুতা কিন্তু এক কালারও কিনতে পাওয়া যায়, আবার কিন্তু শেডও পাওয়া যায়। তো আমি আজকে যেটা নিছি সেটা হচ্ছে শেড সুতা। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক সেলাইটা আমি কিভাবে করতেছি। তো আমি এখানে কিন্তু ডাল তারপরে পাতা কিছু ঘর করে নিছি। তো এইগুলো কিন্তু আমি সাইন পেন দিয়ে করছি, যেহেতু কাপড়ে কলম দিয়ে কখনোই করবেন না, কারণ কলমের দাগ উঠে না, সাইন পেন ধোয়ার পরে কিন্তু উঠে যায়। তো আমি এখানে যে সেলাইটা দিচ্ছি এটা কিন্তু দিচ্ছি ডাল সেলাই। আর এখানে যে ডালগুলো আছে আমি সবগুলোই কিন্তু এই ডাল সেলাই দিয়ে করব। এটা কিন্তু সব ধরনের সুতা দিয়েই করা যাবে, শুধু যে ডিএমসি সুতা দিয়েই সেলাই করতে পারবেন এমনটা না। এটা চাইলে আপনারা লাচ্ছি সুতাগুলো দিয়ে করতে পারবেন অথবা রেশমি সুতাগুলো দিয়ে করতে পারবেন। তো আমি আসলে ডিএমসি দিয়ে করতেছি। ডিএমসি সুতাগুলো কিন্তু আপনারা যে কোনো সুতার দোকানেই, চুমকি পুঁথি বা সুতার দোকানগুলো আছে সেগুলোতেই পেয়ে যাবেন। তো মোটামুটি আমার সব ডালগুলো সেলাই করা হয়ে আসছে। আমি এখন পাতাগুলো করব। আমি ডাল আর পাতা এই দুটোর কিন্তু কালার একই রাখছি। এটা আসলে দেখতে অনেকটা খেজুর পাতার মতো, তবে খেজুর পাতা আমরা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিন। কিন্তু এটা খেজুর পাতার মতো করে না, দেখতে মনে হবে খেজুর পাতা। তো আমি কিন্তু তিনটা ছোট, প্রথমে একটা একটু বড় দিচ্ছি আর দুই পাশে এটা একটু ছোট করে দিচ্ছি। আশা করি বুঝতে পারতেছেন। আমি প্রথমেরটা কিন্তু লম্বা নিচ্ছি, তারপরে কিন্তু একটু ছোট করে নিচ্ছি। এভাবে করে আমি সব পাতাগুলো করে নিব। এখন যে আমি ঘরটা করে রাখছি, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ওভেন ফ্লাওয়ারটা করব। এটাকে বলে ওভেন রোজ ফ্লাওয়ার বলে থাকে। তো এটা হচ্ছে একদম সহজ একটা ফুল। এটা কিন্তু আপনারা চাইলে জামাই, ওড়নায় বা শাড়ি যে কোনো কিছুতে এই কাজটা করতে পারবেন। আমি কিন্তু ডাল সেলাইটা যেটা করছি আর পাতাগুলো করছি সেখানে কিন্তু আমি 3 তার সুতা নিয়েছিলাম, আর এখানে আমি পুরো এখান থেকে আমি সুতাটা খুলিনি, আমি যেরকম ছিল সেভাবে করেই সেলাই করতেছি। এখানে 6 তার সুতাই আছে। আপনারা কিন্তু করার সময় অবশ্যই এরকম গোল করে নেবেন, আর একটু দাগ টানে নিলে কাজ করতে সুবিধা হয়, তাহলে ফুলের শেপটাও অনেক সুন্দর আসে। আমি কিন্তু এটা মিষ্টি কালারের, একদম একদম মানে একটা ডিপ একটা হালকা আছে। এটা হচ্ছে শেড সুতা, আমি ডিএমসি শেড সুতাটা ব্যবহার করছি।
তো এই যে হয়ে গেল আমার ফ্লাওয়ারটা, একদম গোলাপ ফুলের মতো লাগতেছে। তো আমি সেমভাবে আরও একটা করে দেখাচ্ছি। একদম এইভাবে করেই আমি সবগুলো আসলে ফুল করব। এখানে যে ফুলগুলো আমি আর্ট করছি সবগুলোই কিন্তু আমি সেম প্রসেসেই করব। আর মধ্যে মধ্যে একটু করে ছোট ছোট করে গিট সেলাই দিয়ে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এটা ছিল আজকের আপনাদের জন্য করা আমার একটা হাতের কাজ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এটা হচ্ছে আমার পুরো কাজটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।